হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এসেছি আমি একটি আখ খেতে। এই যে দেখতে পাচ্ছেন এই আখ ক্ষেতটি, এই যে অনেক দিন পর এই মাঠে এসে একটা আখ খেতের সন্ধান পেলাম। কারণ গ্রাম অঞ্চলে এখন আখ চাষ হয় না বললেই চলে। তারপর আমি দেখলাম এসে এই কুষ্টিয়া সুগার মিলসের পাশে এই আখ খেতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আখ ক্ষেতটি, এই যে। আর আখ তো খুবই মিষ্টি, খেতে খুব মিষ্টি লাগে। আর এই দেখতে পাচ্ছেন আখ অঙ্গজ মানে অঙ্গজ পদ্ধতিতে বংশ বিস্তার করে। আর এই যে টোটাল আখের জমিতে দেখতে পাচ্ছেন। আর আমরা দেখতে পারবো এই যে আখ কীভাবে আসলে হয়, উৎপাদন হয়। এই যে দেখতে পাচ্ছেন আখের এইগুলো হচ্ছে গোড়া, আর এখান থেকেই মূলত আখগুলো বড়ো হতে হতে এই যে বড়ো হয়েছে। আখগুলো মূলত 10 ফুট থেকে 12-14 ফুট পর্যন্ত দেখি লম্বা হয়ে থাকে। আর আমি এই যে এই আখের জমিতে এসেছি, আর দেখতে পাচ্ছেন আখগুলো। এই যে আখের জমিটি সম্পূর্ণ, এখানে শুধু আখ আর আখ। তবে আখগুলো তো বেশি মোটা হয়নি, দেখতে পাচ্ছি আমি চিকুনি আছে আখগুলো। এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ জমিটি আপনাদের দেখিয়ে দিই। এই যে আর আখ চাষ করে কৃষক অত্যন্ত লাভবান হতে পারে, কারণ আখের দাম অনেক বেশি থাকে। আর যখন কুষ্টিয়াতে এই জগতি এই সুগার মিলটি ছিল, তখন আসলে কুষ্টিয়াতে আখ চাষ ব্যবহারে আখ চাষ হতো। কিন্তু এই কালের বিবর্তনে এই জগতি যে সুগার মিলটা এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মূলত আখ চাষটাও কুষ্টিয়াতে কমে গেছে। তারপরে কিছু কিছু জায়গায় দেখা যায় আখের চাষ করা হয় মানুষরা। আর আমি যে জমিতে এসেছিলাম সেই জমিতে দেখলাম খুবই ভালো আখ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আপনি ঘুরিয়ে দেখে আমি টার্গেট। আর দেখতে পাচ্ছেন এইভাবে অঙ্গজ পদ্ধতিতে মূলত আখগুলো হয়। আর এই আখের যে পাতাগুলো এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটু ধারালো হয়। ধারালোভাবে হাত দিলে যদি টান লাগে কেটে দিতে পারে। এই যে আর আর এই দেখতে পাচ্ছেন আপনার যে আখের যে গাছের গোড়া থেকে, যেটা আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন গোড়া থেকে, আর এইভাবে আস্তে আস্তে সব বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আখের গাছগুলো। আমি এই প্রথম এসেছি এই আখের জমিতে এসে আপনাদের মাঝে ব্লগটি শেয়ার করে মনে করছি যে কখনোই আমার আখের কখনো কোনো ব্লগ দেওয়া হয়নি। এই জন্য মনে করলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট আখ চাষের এই ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।